কথা বলতে হয়, তবে তার শারীরিক অবস্থা কিন্তু আগের মতোই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গতকাল রাতে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং তিনি কিছুটা সংকটময় পরিস্থিতির ভিত্তিতে চলে যাচ্ছে। ফলে দেশবাসীর কাছে কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি কিন্তু দোয়া চেয়েছেন। তাছাড়া আজকে যদি তার শারীরিক অবস্থার কথা বলি, এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমের সাথে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ ছিলেন তিনি কিন্তু কথা বলেননি। ফলে আমরা বলতে পারছি না তার শারীরিক অবস্থা কি উন্নতি ঘটেছে কিনা ঠিক আগের মতো রয়েছে, এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। ফলে প্রতিদিনই কিন্তু তার ব্যক্তিগত যে চিকিৎসকরা রয়েছে দেশি বিদেশি, তারা কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন। তার শারীরিক অবস্থা কিন্তু দেখার চেষ্টা করছেন কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা। এবং আরেকটু বলে রাখতে চাই, সেটি হলো কিন্তু 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা দেখেছি তারেক রহমান কিন্তু বিদেশ থেকে এসে তাকে দেখতে এসেছেন, প্রায় 2 ঘন্টার মতো এভারকেয়ার হাসপাতালে ছিলেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। ফলে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি কিন্তু বলছে যেন বেগম জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে আছে। এবং আমরা জানি কিন্তু বেগম জিয়া এবার কয়েকটি আসনে নির্বাচনের কথা রয়েছে। ফলে তারা আশা করছে যে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আসবেন, সাধারণ মানুষের মাঝে তিনি ফিরে আসবেন। এই কামনায় কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি কিন্তু কামনা করছেন। তো আমার কাছ থেকে কিন্তু বেগম জিয়ার যে সর্বশেষ শারীরিক অবস্থা এ নিয়ে আমার কাছে এই তথ্য ছিল। নতুন কোনো তথ্য পেলে আমরা আবার আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।